যুবক হাতে দড়ি পায়ে দড়ি, তোমার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, তুমি যদি জীবনে বেয়াদবি করে থাকো, বাবার বাটা জড়ায়া ধরিয়া ক্ষমা চাও, মায়ের পা ধরিয়া ক্ষমা চাও। জীবনে আর ধমক নিয়ে কথা বলিও না, নচেত যদি তুমি পিতা মাতার কাছ থেকে তোমার এই কষ্ট দেওয়াগুলো তুমি যদি ক্ষমা করিয়ে না নিতে পারো, জাহান্নামের আগুনে জ্বলবে। ও যুবক, আমার আল্লাহ বলে, আমার আল্লাহর কোনো কথা মিথ্যা নয়, আল্লাহর কথা সত্য। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পিতা এবং মাতার মাধ্যমে। আমরা এই দুনিয়ার জমিন আমরা দেখেছি। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? সময় তো ভাইরা আমার, তো পিতা মাতা ছোট্ট থেকে শুরু করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে কষ্টের পর কষ্ট করে লালন করে পালন করে বড় করে একটা পর্যায়ে যখন সন্তান সুন্দরভাবে চলতে পারে, ফিরতে পারে, তার যোগ্যতায় সে হাঁটতে পারে, চলতে পারে। বর্তমান পরিস্থিতিটা এমন হচ্ছে ওই সন্তান পিতামাতাকে তখন ভুলে যায়। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা, আল্লাহ পাক আদেশ করেছেন যে তোমরা ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? জোরে বলেন, কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? ভাইরা আমার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, হৃদয়ের কান দিয়ে শুনুন, আমার আল্লাহ বলতেছে দুনিয়ার জমিনের মানুষ, তোমরা যখন ইবাদত করবা, ভালো কাজ করবা, এই ভালো কাজগুলো করবা একমাত্র আমার জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন তোমরা ইবাদতের পরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে একখানা হাদিস এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন বসে সাহাবায়ে কেরামদের সামনে নবীজি আমিন আমিন বলতেছেন। 3 বার আমিন বলছেন। কয়বার? জোরে বলেন, কয়বার? 3 বার আমিন বলছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 বার আপনি আমিন বললেন, পর আমরা কিছুই বুঝতে পারলাম না। হুজুর, আপনি যদি আমাদেরকে একটু বলেন কেন আমিন বললেন? সাহাবায়ে কেরামদের আরজ শুনে আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমার কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, আমাকে 3টি কথা বলেছে। এই হাদিস খানা
মুসলিম শরীফের 1978 নম্বর হাদিস শরীফ। মুসলিম শরীফ খুলেন এই হাদিসখানা আপনি পাবেন। নবীজি বলছেন, দুনিয়ার জমিনে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন কোন মুমিন ব্যক্তির সামনে পেশ করা হয়, বলা হয়, তখন যদি ওই ব্যক্তি দরুদ না পড়ে, ওই ব্যক্তির জন্য জিবরিল আমিন বলছে তার নাক ধুলায় মলিন হোক, তিনি ধ্বংস হোক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন, আর আল্লাহ পাক এইটা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? নবীজির নাম যদি সামনে উল্লেখ করা হয় তাহলে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথায় কি একমত? কি একমত? দ্বিতীয় নাম্বার হলো নবীজি বলছেন, আমার সাহাবারা তোমরা শোনো, যেই ব্যক্তির সামনে রমজান মাস পেল, এই যে আমাদের সামনে রমজান মাস আসতেছে, যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি যদি মাফ না করাতে পারে, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। নবীজি জিবরাইলের কথা শুনে নবীজি বললেন আমিন, আর আল্লাহ পাক সাথে সাথে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তৃতীয় নাম্বার হলো নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি তার জীবদ্দশায় মাতা এবং পিতা পেল, মা বাবা দুনিয়ায় পেল, পাওয়ার পরে ওই ব্যক্তি যদি মা এবং বাবা পাওয়ার পর তাদের খেদমত করতে পারলো না, তাদেরকে খুশি করতে পারলো না, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, নবীজি বলছেন ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যখন এই কথা বললেন, নবীজি বললেন আমিন, সাথে সাথে আল্লাহ কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহু আকবার, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের জীবদ্দশায় যদি তোমরা তোমাদের পিতা এবং মাতাকে পাও, তোমাদের মা এবং বাবাকে যদি তোমাদের জীবদ্দশায় পাও, তাহলে তোমরা এই দুইজনকে পেলে পরে তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এমন ব্যবহার তোমরা করো না তারা যেন উফ শব্দ উচ্চারণ না করে তোমার ব্যবহারে। তুমিও তাদের সাথে উফ বলো না। পিতা এবং মাতা দুইজন যদি পাও তোমাদের নসিব ভালো, কিন্তু তাদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। উহ শব্দ যেন না বলতে পারে। কে বলেছে? আল্লাহ। কে বলেছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা দুইজন না পাও, যদি একজন পাও তোমাদের জীবদ্দশায়, তাহলে তার সাথেও তোমরা ভালো ব্যবহার করো। কি বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে আদবের সহিত কথা বলো, শিষ্টাচার পূর্ণ কথা বলো। আর বর্তমান জমানার যে সমস্ত সন্তান আছে, যুবক আছে, যখন সব বুঝে ফেলে, দুনিয়ার সব কিছু বুঝছে, দুনিয়ার ব্যবসা বুঝছে, চাকরি বুঝছে, দুনিয়ার সব বোঝার পরে ওই মা আর ওই বাবাকে এমন বোঝাতে চায়, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি আর কিছু বোঝো না। কি বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের সন্তানগুলো এমন হয়েছে, শুধু মোবাইলে ফোন দিয়ে বিভিন্ন রকম বিচার আচার বলে, হুজুর এই অবস্থা কোন কি করব। আমরা বলি বাজান দোস্ত, এখন সন্তানের না, কারণ সন্তান হওয়ার পরে যদি আপনি ইসলামী জিন্দেগি যাপন করার জন্য যেই শিক্ষা দরকার, এইটা যদি দিতেন, আজকে আপনাকে এরকম অত্যাচারিত হতে হতো না সন্তানের কাছ থেকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তান যখন এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, সন্তান যদি এই দুনিয়ার জমিনের সবচেয়ে সম্মানিত ব্যক্তিও হয়, কিন্তু আমার আল্লাহ বলে, তোমার বাবা যদি খেটে খাওয়া মানুষ হয়, রিস্কাওয়ালাও হয়, আর তুমি যদি জজ হও, ব্যারিস্টার হও, মক্কা শরীফের ইমাম হও, কাবা ঘরের ইমাম হও, বাইতুল আকসার ইমাম হও, মদিনার ইমাম হও, আমার আল্লাহ বলে তোমার বাবা তোমার কাছে এমন ব্যবহার পাবে, তোমার বাবা যেন সন্তুষ্ট থাকে। কি বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান জমানার ছেলেরা চাকরি পাইয়া, বেতন পাইয়া, টাকার মালিক হইয়া আর ওই বাবাকে চিনে না, স্ত্রী পাইয়া ভুলিয়া যায় বাকিটুকু। কি বলেন ঠিক কিনা? কি বলেন? রাগ করলেন? সুন্দর স্ত্রী দিয়া দেয়, মাকে বোনকে পাঠায়া, বাবাকে পাঠায়া সুন্দর একটা মেয়ে দেখিয়া বিবাহ করায়া দেয়, ছেলেটা যেন সুখে থাকতে পারে। কি বলেন ঠিক কিনা? একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলিয়া দেয়, অথবা চাকরির জন্য ব্যবস্থা করিয়া দেয়। সবকিছু ব্যবস্থা না করা পর্যন্ত আমার কাছে অনেক রিপোর্ট আছে, শুধু বলে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আর আমার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটাকে একটু ব্যবস্থা যেন কইরা মরতে পারে। এরকম বাবা আছে না দুনিয়ায়? বাবার মাথার গাম পায়ে ফেলে সন্তানকে পড়াশোনা করায়া যখন মানুষ বানায়া দেয়, ওইটাই মাইকে ভুলিয়া যায়, মা ভুলিয়া যায়, বাবা ভুলিয়া যায়। ওইটাকে তো মানুষ বানায় নাই, বানাইছে বড় মানুষ। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মাকে এবং বাবাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, এইটা হবে কবিরা গুনাহ। যুবক, হাতে দড়ি পায়ে দড়ি, তোমার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, তুমি যদি জীবনে বেয়াদবি করে থাকো, বাবার বাটা জড়ায়া ধরিয়া ক্ষমা চাও, মায়ের পা ধরিয়া ক্ষমা চাও। জীবনে আর ধমক নিয়ে কথা বলিও না, নচেত যদি তুমি পিতা মাতার কাছ থেকে তোমার এই কষ্ট দেওয়াগুলো তুমি যদি ক্ষমা করিয়ে না নিতে পারো, জাহান্নামের আগুনে জ্বলবে। ও যুবক, আমার আল্লাহ বলে, আমার আল্লাহর কোনো কথা মিথ্যা নয়, আল্লাহর কথা সত্য। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের সামনে বলেছে, যেই ব্যক্তির প্রতি তার পিতামাতা খুশি, সেই ব্যক্তির প্রতি আল্লাহও খুশি, নবীজিও খুশি। বলেন সুবহানাল্লাহ।
কে খুশি? এবং নবী খুশি। আল্লাহ এবং নবীকে খুশি রাখতে হলে পিতা মাতাকে খুশি রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ওয়াজ করতেছে, বলতেছে, ও আমার সাহাবারা, এই দুনিয়ার জমিনে জান্নাত কার পায়ের নিচে তোমরা কি জানোনি? নবীজি বলছেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, দুনিয়ার জমিনে তুমি জান্নাত কামাই করতে পারবে সহজে তুমি যদি তোমার মা জননীকে তুমি যদি খুশি রাখতে পারো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মানে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান চাকরিতে থাকে, ব্যবসায় থাকে, যেথায় থাকে, আসলে পরে যদি স্ত্রী কোনো কথা যদি কানে বলে, ওই কথা শুনিয়া মায়ের ভালোবাসাটা একটু কমায়া দেয়। ঠিক নেবে ঠিক। কষ্ট পাইতেছেন? কথা সত্য বলছি না মিথ্যা বলছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সত্য বড় তিতা। সত্য কথা বললে ভালো লাগবে না, কি বলেন? ঠিক কিনা? যদি মিথ্যা বলতে পারেন মধুর মতে মনে হইবে, কিন্তু পরবর্তীতে বিপদ হইবে। সত্য কথা বলবো, জীবনে আর কোনোদিন মাহফিলে দাওয়াত না দেন অসুবিধা নাই, কিন্তু হক কথা বলবো। হক বললে দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হয়, হোক আমার আল্লাহ রাজি। কি বলেন? ঠিক কি বলেন? একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিল। উনি প্রতি বছর বাইতুল্লাহ যেত হজ পালনের জন্য। একজন ব্যক্তিকে মাকামে ইব্রাহিমের কাছে বসে প্রত্যেক বছর কাঁদতে দেখে। ওই ব্যক্তির একটা হাত নাই, একটা পাও নাই, দুইটা চক্ষু নাই। ওই ব্যক্তি আল্লাহর দরবারে বারবার একটা হাত জাগায় আল্লাহর দরবারে দোয়া করে, মালিক, জীবনে বড় ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। এরকম করে হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 5টি বছর পর্যন্ত তাকে দেখলাম। আমার মনের মধ্যে আবেগ জাগলো, তাকে জিজ্ঞেস করব। 5টি বছর একই স্থানে একই কথা বলতে দেখি যে আমাকে আল্লাহ মাফ করেন, জীবনে বড় ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করেন। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ, আমার আবেগ আর ধরে রাখতে পারলাম না। আমি তার কাছে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দা, তোমার পরিচয়টা কি? তোমাকে 5টি বছর পর্যন্ত আল্লাহর দরবারে মোনাজাত দিতে শুনলাম, আল্লাহর দরবারে কথা বলতে শুনলাম, আল্লাহর দরবারে তুমি একটা কথাই বলো, আমাকে মাফ করো মালিক, জীবনে বড় ভুল করেছি, অন্যায় করেছি। তুমি কি অন্যায় করেছো আমি কি একটু শুনতে পারিনি? এই রকম করে যখন দোয়া করলো, হুজুরের পরিচয়টা দিল হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে ওনার পরিচয় দিল, উনিও বুঝতে পারলেন একজন আল্লাহর ওলি। তখন ওনাকে বললেন, হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে হুজুর, আপনি আমার জন্য একটু আপনি দোয়া করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি ওই মাকামে ইব্রাহিমের পাশে আল্লাহর দরবারে সিজদায় লুটায়া পড়লেন, বললেন, মালিক, আপনি ওনাকে কি ক্ষমা করেছেন কিনা উনি জানার জন্য চাইছেন। আল্লাহর দরবার থেকে ইলহাম আসলো, ও শিবলি নোমানী, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিকে ইলহাম দিয়া দিলেন,
উনি যদি কিয়ামত পর্যন্ত মাকামে ইব্রাহিমের পাশে বসে কাঁদে আর সিজদা দেয়, আমি তাকে কঠিন কালেও ক্ষমা করব না। আল্লাহর ওলি মাথা উঠালেন। মাথা উঠানোর পর তাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কোন পাপ করেছো? ওই ব্যক্তি বললেন, হুজুর, কেঁদে কেঁদে বললেন, হুজুর আমি কাঠ কাটি, আমি বড় গরিব মানুষ ছিলাম, কাঠ কেটে বাজারে বিক্রি করতাম। আমি একদিন আমার স্ত্রীকে বললাম, আমি অমুক জায়গায় কাঠ কাটতে যাব, আমাকে তুমি খানা পাঠায় দিও, দুপুরে আমি খাবো। কিন্তু খানা দেয় নাই। খানা না দেওয়ার পরে আমি যখন বাসায় আসলাম, আবার বাসায় এসে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে খানা দিলে না, আমি দুপুরে তো কিছু খেতে পারলাম না, কেন খানা দাও নাই? তখন বললেন, দিন দিন তোমার মামার সাথে ঝগড়া করে, আজকেও ঝগড়া করেছে, এই জন্য আমি কোনো খানা রান্নাই করি নাই। এই কথা যখন বললেন, ওই ব্যক্তি শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর আমার মেজাজ বড় বদ ছিল, খারাপ মেজাজের লোক ছিলাম আমি, মেজাজটা গরম হয়ে গিয়েছিল। আমি মাকে পেলাম রান্না করার চুলায় আগুন জ্বলতেছে, এমন তো অবস্থায় আমি পিছন দিক যাইয়া আমার পা দিয়ে একটা লাথি মারলাম, আমার মা চুলার মধ্যে পড়ে গেল। আমি আর মেজাজ কন্ট্রোল করতে পারলাম না। কিছুক্ষণ পরে মাকে ওখান থেকে উঠালাম। আমি উঠানোর পরে দেখি মা দুনিয়ায় নাই। মাকে দাফন করলাম, নিজে জানাজা পড়ালাম। আমি জানাজা পড়াইয়া দাফন করি, আমি এরকম করে নিজের কাছে নিজে প্রশ্ন করতেছি, আমার স্ত্রী কথা মতো যদি আমি তাকে না মারতাম তাহলে এই অবস্থা হতো না। আবার মনটার মধ্যে বড় জ্বালা যন্ত্রণা হয়ে গেল। যেই পা দিয়া লাথি দিয়েছি হুজুর, ওই পাটাকে নিজে কুড়াল দিয়া ডান হাত দিয়ে আমি আমার বাম পাওটাকে আমি কাটলাম। আহ কি অবস্থা! শিবলি নোমানী কি বলছেন, হুজুর আমার ডান পাও কাটলাম, আমার হাত আমি কাটলাম, এরপরে আমার মন মানছে না, আমি কত বড় অন্যায় করেছি, কত বড় ভুল করেছি। আমি লোকের মাধ্যমে আমি এই বাইতুল্লাহ পর্যন্ত আসলাম, আর আমার দুইটা চক্ষু, যেই চোখ দিয়া মাকে দেখে আমি লাথি দিয়েছি, ওই চোখ উঠাইয়া ফালাইলাম। এই জন্য আমার চক্ষু নাই, হাত নাই, পা নাই, হুজুর জীবনে এই ভুল করেছি। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ভুল তো করেই ফেলছো, তোমার মায়ের কবরটা কোন জায়গায়, সেই জায়গায় তুমি একটু চলো। আল্লাহর ইলহাম আল্লাহর ওলির কাছে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমের পাশে বসে যদি কান্দে, কঠিন কালেও ক্ষমা হবে না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের সাথে বেয়াদবি করলে, বাবার সাথে বেয়াদবি করলে এই দুনিয়ায় শাস্তি আছে না নাই? দেখছেন জীবনে আছে না নাই? কিয়ামতের ময়দানেও আছে, কবরেও আছে, জাহান্নামেও আছে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘটনা বলা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য নয়, জিনিসটা বোঝানো দরকার যে মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, যিনি ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন। উনি 7 বছর বয়সে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ওনার মা বড় চিন্তিত হয়ে গেলেন। রাতের বেলা নামাজ আদায় করলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করলেন, মালিক আমার সন্তান ইসমাইলকে আপনি যেই অন্ধ হয়ে গেছে, 2টা চক্ষু দিয়ে আবার সুন্দর করিয়া ভালো করিয়া দেন। হে মালিক, আপনি যতক্ষণ না আমার সন্তানটাকে চক্ষু দিবেন, চক্ষু দান না করবেন, আমি ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা বলতেছে, জগতের মানুষ
তোমরা শোনো শোনো, আমার সন্তানের চক্ষু ছিল না, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করেছে। আমি মোনাজাত নামালাম, আমি দেখতে পাচ্ছি আমার সন্তানটা দুইটা চক্ষু দিয়া এরকম সুন্দরভাবে দেখিয়া দেখিয়া হাঁটতেছে। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চাঁদ আকাশে দেখে দেখে চাঁদের আলোতে সেই চোখের জ্যোতিটা এমন ছিল, জন্মসূত্রে যেই চক্ষু হয় তার চাইতেও জন্মকালীন চক্ষের চাইতেও হাজার গুণ পাওয়ার ছিল মায়ের দোয়ায়। বলেন সুবহানাল্লাহ। দুইটা চক্ষু আল্লাহর দরবার থেকে পেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যেই চক্ষু পেয়েছিলাম ওই চক্ষু দিয়ে আমি চাঁদের আলোতে কিতাব লিখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? কোনো পর্দা থাকে না, দোয়া করুক বরদোয়া করুক, বাবার দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে লাগে, মায়ের দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে লাগে, মাঝে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান যুবক এখানে যারা আছি, যাদের মা বেঁচে আছে একটু হাত জাগাই, মা বাবা বেঁচে আছে যাদের হাত জাগাই, মা বেঁচে আছে, মা 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এখন যাদের বাবা এবং মা বেঁচে আছে তারা হাত জাগাই, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হাত নামাই ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে যদি মা বেঁচে থাকে আপনি মায়ের খেদমত করুন, মায়ের চেহারার দিকে একবার মুহাব্বতের নজরে তাকান, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবা বেঁচে আছে, তার চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকান। মায়ের দোয়া বাবার দোয়া আমরা লই না। মাকে বাবাকে সালাম দিতে লজ্জা লাগে, এরকম আছে না? সালাম দেয় না মাকে, বাবাকে সালাম দেয় না। আরে পৃথিবীতে মা জননী যখন গর্বে তোমাকে ধারণ করে রান্না বান্না করলো, 10 মাস 10 দিন তোমাকে গর্বে যখন রাখলো, পা দিয়া যখন লাথি শুরু করে দিলা, এরকম পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, কিন্তু রান্না বান্না ছেড়ে দেয় না, কষ্ট হলেও রান্না করলো। কি বলেন ঠিক কিনা? বাবাকে খাওয়াইলো, সংসারের যা ছিল সকলকে খাওয়াইলো, নিজে যখন খাইবে তখন পেটটা ব্যথা হয়ে গেল, আর নিজে খেতেও পারলো না, এমন পরিস্থিতি। যখন সন্তান প্রসব যখন হবে, বেদনায় যখন মা অস্থির হয়ে যায়, রাতের গভীরে স্বামীর কাছে বলে, স্বামীরে এতদিন সংসার করেছি, ভুল বেয়াদবি করলে আমাকে মাফ করিয়া দেন। পাটা জড়াইয়া ধরে স্বামীর। কি বলেন ঠিক কিনা? বলে, আমাকে যদি আপনি আমার সন্তানটা দুনিয়া আসতে যদি আমি মরে যাই, আমি জীবনে কষ্ট করতে পারি, কষ্ট করতে রাজি, কিন্তু আমার সন্তানটাকে আপনি কষ্ট দিবেন না। কি বলেন ঠিক কিনা? ওই মা বলে সন্তানটার জন্য বাবার কাছে বড় অনুনয় বিনয় করে, বলে কি বলেন ঠিক কিনা? ওই মা অনেক সময় কষ্ট এত হয় কিন্তু কারো কাছে প্রকাশ করে না। মা যখন অনেক ব্যথা বেদনায় যন্ত্রণায় যখন কাতরায়, ওই ব্যথাটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। কি বলেন ঠিক কিনা? ওই ব্যথা আমরা বুঝি না যুবক। বর্তমান সময়ে আমরা ডিজিটাল হয়ে গেছি। ডিজিটাল হলেও যখন সিজার করে, সিজারে যখন আপনার পিঠে একটা ইনজেকশন দেয়, এই ইনজেকশনটা দেওয়ার পরে ওই মা এমন অবস্থা হয়, বলে দুনিয়ার কোনো সিজারওয়ালা ছাড়া এই জিনিসটা কেউ বুঝবে না। কি বলেন ঠিক কিনা? পেটের অবস্থা, পিঠের অবস্থা এমন হয়ে যায়, যন্ত্রণায় ডানেও কাত হতে পারে না, বামেও কাত হতে পারে না। সন্তান এত কষ্টের পরে গরু জবাই দিলে যেমনি ভাবে রক্ত ঝরঝর করে বের হয়, সন্তান প্রসব হয়ে যায়, সিজার হোক নরমাল হোক, রক্ত সরসর করে বালতিছে বালতি বের হয়। কি বলেন ঠিক কিনা? এত রক্ত সন্তানের জন্য দিল, সন্তানের
চেহারাটা যখন দেখে মা, তখন আর এই সমস্ত কষ্ট মনে থাকে না। বাবা যখন সন্তানের চেহারাটা দেখে ওই সন্তানের কষ্ট সব কিছু ভুলিয়া যায়। সন্তান হওয়ার জন্য এত দৌড়াদৌড়ি করলো, এত পেরেশানি করলো, এত সাধনা করলো, ওই সন্তান দেখে সব কষ্টগুলা ভুলিয়া যায়। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে সন্তান হয়েছে দুনিয়ায়, এতবার প্রসব করেছেন, এতবার পায়খানা করেছেন, দুনিয়ার জমিনে মাকে ছোট্ট থেকে আস্তে আস্তে করে বড় হয়েছে। বাবা যদি একটু দূরেও গিয়েছে, মা কিন্তু বিরতিহীন ভাবে প্রসব পায়খানা পাল্টাতে হয়েছে, কাপড় পাল্টাতে হয়েছে। আগের জমানায় আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে কোনো খাতাও সুন্দর ছিল না। কাপড়ের তেনা দিয়া, নিজের পরনের কাপড়ের এক সাইড দিয়ে আমার সন্তান সুন্দর ভাবে আমি আগলে রেখেছি। বাবাকে মা দুনিয়ায় সন্তানের জন্য এমন আছে, ওই মা দুনিয়া থেকে চলে গিয়েছে, সন্তান বেঁচে আছে। কি বলেন ঠিক কিনা? বাবা সুন্দর করে মানুষ করলো, কষ্টের পর কষ্ট করে বাবা মানুষ করলো। ওই মাঝে কবরে মাকে আমরা ভুলে গিয়েছি। এই আজকের যেই আমাদের এই মাহফিল, এখানে বলা হয়েছে মরহুম আহসানুল্লাহ ব্যাপারীর স্মরণে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় এই ওয়াজ মাহফিল। কি বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে আপনার আমার কারো মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে কবরস্থানে। কি বলেন ঠিক কিনা? তাদের জন্য দোয়া করতে হবে। আমার মা আমার বাবা কত কষ্ট করেছে, যেই দিন মাকে বাবাকে দাদাকে দাদিকে যখন কবরে রেখে আসলাম, ওই দিন থেকে আর আমি তাদের খোঁজ খবর নিতে পারি না। কি বলেন ঠিক কিনা? এমনও সন্তান দুনিয়ায় আছে, বাবার কথা স্মরণ করে না, মায়ের কথা স্মরণ করে না, যদিও স্মরণ করে বৎসরে মাত্র একবার মিলাদ দিয়া শেষ। কি বলেন ঠিক কিনা? কিন্তু বাজান এটা ঠিক নয়। প্রত্যেক দিন ফজরে যান মায়ের কবরে, বাবার কবরে। প্রত্যেক শুক্রবার যান মায়ের কবরে, বাবার কবরে। বদর যুদ্ধের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে, উতবাকে, শাইবাকে, মুগিরাকে ডেকে ডেকে বলে, ওই সময় যত মৃত্যু লাশ ছিল কাফেরদের, সমস্ত লাশদেরকে একটা কূপের মধ্যে রাখা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, তোমাদেরকে তো আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, তোমরা শুনছিলে না। এখন আল্লাহর দরবারে প্রশ্ন করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক নাকি তোমরা সঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা তো মারা গিয়েছে, তারা তো মৃত্যুবরণ করেছে, এখন যে তাদের সাথে কথা বলছেন তারা শুনছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সত্য দিন দিয়া এই দুনিয়ায় পাঠিয়েছেন, এই সত্য দিনের উপরে আমি বলতেছি, আমি দুনিয়ায় থাকতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ওমরকে যেমনি ভাবে আমি দেখি, তুমি ওমর আমাকে যেমনি ভাবে দেখো, এর চাইতেও বেশি মৃত্যু কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, জীবিত মানুষদেরকে বেশি দেখে। চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলছেন, যদি একজন কাফের যদি আমাকে স্পষ্ট ভাবে দেখতে পারে, তুমি জীবিত হয়ে একজন জীবিত মানুষকে যেমনি ভাবে দেখতে পারো, তার চাইতেও বেশি মৃত্যু মানুষটা দেখতে পারে একজন মুসলমান, মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, যেই হোক না কেন, কবরের পাশে গিয়ে যদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলো, তাহলে মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, তোমার বংশের যেই হোক না কেন, ওই গোরস্থানে গিয়ে যদি তুমি সালামটা দাও, তোমাকে পূর্ণভাবে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? নবীজির কথা। নবীজি বলছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
তাহলে মাকে আমরা ভুলে গিয়েছি, বাবাকে ভুলে গিয়েছি, কবরবাসীকে আমরা ভুলে গিয়েছি, কিন্তু কবরবাসী আমাদেরকে দেখে, কি বলেন ঠিক কিনা? গোরস্থানের পাশ দিয়ে যখন আমি যাই, 2.5 হাত 3 হাত মাটির নিচে আমার মায়ের কবর, বাবার কবর, স্বজনের কবর, ওই কবরে জাহান্নামের আগুন যদি জ্বলে আমি দেখি না, কিন্তু আমি যে যাচ্ছি এটা কিন্তু আমাকে দেখে, কি বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান, তুমি 60 বছর বাঁচলা, 70 বছর বাঁচলা, তুমি দিনের পর দিন, তুমি রাতের পর রাত মায়ের কবরে যাও, বাবার কবরে যাও, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, সবরে সানি করো, তোমার মায়ের জন্য উহুদ পাহাড় হইয়া ওই কবরে সওয়াব পৌঁছবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? বলবেন যে নফল ইবাদত নাই, নফল ইবাদত দিয়েই আল্লাহর ওলি হওয়া যায়, কি বলেন ঠিক কিনা? এগুলো কি জায়েজ না না জায়েজ? কবর জিয়ারত আছে তো, কি বলেন আছে তো? বিশ্বাস হয় তো? কবর থেকে আমাদেরকে নবীজি দেখে তো, কি বলেন দেখে তো? কারা কারা একটু হাত ধরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা আয়াতেরও ব্যাখ্যা করতে পারি নাই, তো আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতার খেদমত করে সন্তুষ্ট করে তারা যেন আমাদের প্রতি বলে যে না আমি সন্তানের প্রতি খুশি, এরকম ব্যবহার করে আমরা যেন কবরে যেতে পারি। সকলে বলেন আমিন। আর যারা কবরে গিয়েছে, যাদের মা বাবা, তারা দৈনিক ফজরে মা বাবার কবরে যাবেন। যদি দৈনিক না পারেন, আপনি শুক্রবার অন্তত একদিন যাবেন। কি যাওয়া যাবে? গিয়ে একটু কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সবরে সানি করবেন, মা বাবা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কথার উপরে আমি এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।